আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখছেন, শুনছেন, সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিনুল ইসলাম সালেহ। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসীর প্রোগ্রামে আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা থেকে আপনাদের সামনে তেলাওয়াত, সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ অনুবাদ শোনাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা থেকে 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত যে নসিহা, যে শিক্ষাগুলো আছে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করুন। প্রিয় দর্শক, সূরাতুল বাকারা একটি বড় সূরা। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। সূরাতুল বাকারার 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকে আমরা তার অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনব। চলুন প্রথমে আমরা তার ধারাবাহিক অনুবাদ শুনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এটা সেই কিতাব যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব পথ প্রদর্শনকারী মুত্তাকিদের জন্যে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে এবং তাদেরকে আমি যা দান করেছি তা থেকে তারা খরচ করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং যারা বিশ্বাস রাখে আপনার প্রতি এবং আপনার পূর্বে যতগুলো কিতাব নাজিল হয়েছে সেই কিতাব সমূহের প্রতি। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা দৃঢ় বিশ্বাস রাখে সেই আখিরাত, পরকালীন দিবসের প্রতি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের উপর অবিচল, আর তারাই সফলকাম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের, আপনি তাদেরকে সতর্ক করুন আর সতর্ক নাই করুন, তারা ঈমান আনবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছেন, মোহর মেরেছেন তাদের শ্রবণ শক্তিতে, আর তাদের চোখের উপরে আবরণ পড়ে আছে। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। প্রিয় দর্শক, এ হলো আমাদের সূরাতুল বাকারার 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক অনুবাদ। চলুন এবার আমরা সূরাতুল বাকারার 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত সংক্ষিপ্ত তাফসীর তথা ব্যাখ্যা শুনে আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, আমরা যদি পবিত্র কোরআনুল কারীম পড়ি, আমরা দেখব, লক্ষ্য করব অসংখ্য জায়গায় আল্লাহ পাক এমন কিছু হারফ নিয়ে এসেছেন। ত, সিন, মিম, কাফ, হা, ইয়া, আইন, সাদ।
কখনো কফ, কখনো ইয়া সিন, এই হরফগুলো নিয়ে আসছেন। তাফসীরের ভাষায় এগুলোকে আল হরুফুল মুকাত্তাআত তথা বিচ্ছিন্ন কতগুলো হরফ বলে আখ্যা দেওয়া হয়। এই হরফগুলো সম্পর্কে আমরা জানি না, জানার চেষ্টাও করব না। এর অর্থ রহস্য সম্পর্কে যিনি জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলা ভালো জানেন। তবে একটি মজার কথা হলো, কেউ কেউ বলছেন আল্লাহ পাক যেই হরফগুলি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন, কখনো ইয়াসিন, কখনো তাহা, এই যে সম্বোধন করেছেন, এটা এক ধরনের পাসওয়ার্ড। নবীর সাথে এমন কিছু কথা আল্লাহ গোপনে আলাপ করেছেন, যেটা হাবিবের সাথে মাহবুবের যে গোপন কথা, কিছু সাংকেতিক চিহ্ন, সিমটমস আল্লাহ তাআলা এখানে রেখেছেন, যার রহস্য একমাত্র আল্লাহ এবং তার রসুল এই দুই বন্ধুর মাঝেই লুকিয়ে আছে। আল্লাহ ভালো জানেন। এরপর আমরা চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সেই কিতাব যার মাঝে সন্দেহের কোনো অবকাশ নেই। প্রিয় দর্শক, লক্ষ্য করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। আমরা দেখি কোনো লেখক, রাইটার যখন তার বই লেখে, সেই বইয়ের প্রিফেস ভূমিকাতে সে তার কথা লিখে সর্বশেষ সে লিখে থাকে, যদি আপনাদের কাছে কোনো ত্রুটি বিচ্যুতি দৃষ্টগোচর হয় আমাকে অবগত করলে শুধরিয়ে নিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রথমেই, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, সেই কিতাব যার মধ্যে সন্দেহ তো থাকবে দূরের কথা, সন্দেহের অবকাশও নাই। কোরআনুল কারীম অসংখ্য জায়গায় আল্লাহ কাফিরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে বলছিলেন, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া ইন কুনতুম ফী রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি যা নাজিল করেছি যদি এ ব্যাপারে কোনো সন্দিহান হয়ে থাকো, এর অনুরূপ কোনো একটি সূরা আমার কাছে পারলে নিয়ে আসো। কেউ পারে নাই আর পারবেও না। এই হলো সেই মহিয়াসী, সেই ঐশী গ্রন্থ, যেটা পৃথিবীতে একটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। যারা মুত্তাকি, এদেরকে এই কিতাব পথ দেখিয়ে দেবে, শান্তির পথ, কল্যাণের পথ। কোন পথে শান্তি দেখিয়ে দেবে, অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখবে। মুত্তাকি কাকে বলা হয়? যে ব্যক্তি তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করে তাকে মুত্তাকি বলা হয়। তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন প্রশ্ন করলেন, আচ্ছা তাকওয়া বলতে কি বুঝেন? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর, আপনি কি কখনো কাঁটাযুক্ত কর্দম পথে, আপনি কি কখনো দুর্গম পথে হাঁটার সুযোগ হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, আমার সুযোগ হয়েছে। আপনি সেই কাঁটাযুক্ত দুর্গম পথে আপনি কিভাবে হেঁটেছেন? হযরত ওমর বলছেন, আমি খুবই সাবধানতার সাথে হেঁটেছি। উমাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাকওয়া এটাই। আপনিও চলবেন দুনিয়াতে, আপনাকে ডানে বামে সামনে পিছনে অসংখ্য পাপ, গুনাহ, অন্যায়, সেগুলো যখন চারদিকে পরিবেষ্টন করে আছে, আপনিও সাবধান হয়ে চলুন যেন সেগুলোর ছোঁয়া, টাচ আপনার গায়ে না লাগে। এটার নামই হলো তাকওয়া, সাবধানতা অবলম্বন করা। আমার দ্বারা যেন, আমাকে দিয়ে যেন কোনো গুনাহ না হয়, কোনো অপরাধ না হয়, আল্লাহ পাকের নাফরমানি, সীমালঙ্ঘন যেন না হয়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের এখানে 5টা গুণের কথা বলেছেন। মুত্তাকি কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে, যারা দেখে নাই তারপরও ঈমান রাখে। আমাদের 7টি বিষয়ের প্রতি ঈমান রাখতে হয়। আমরা ছোট্টবেলা পড়েছিলাম ঈমানে মুফাসসাল বলে একটি কালিমার ঈমান, ঈমানের একটি কালিমা। সেখানে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত।
অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, ফেরেশতাকুল, নবী রাসূল, আসমানি কিতাব সমূহ এবং ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। ইভেন এভাবে পরকালীন দিবসে দাঁড়াতে হবে, এর প্রতি বিশ্বাস রাখা, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস রাখা। এই ৭টি বিষয়ে আমাদের ঈমান আনা অপরিহার্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনার সাথে ইসলাম কবুল করেছি, আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের চেয়েও শ্রেষ্ঠ কি আর কেউ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেই সাহাবীর প্রশ্নের জবাবে বলছিলেন, হ্যাঁ, এমন এক উম্মত আমার আছে যারা তোমাদের চেয়ে ঈমানি মর্যাদায় অনেক উত্তম, যারা আমার সাথে ইসলাম কবুল করে নাই, যারা আমারকে দেখে তারা ওহী শুনতে পায় নাই, ওহী নাজিল হতে দেখে নাই, কিন্তু তারা না দেখে তারা ঈমান এনেছে। এরা তোমাদের চেয়ে অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি ঈমান এনেছে, না দেখে ঈমান এনেছে। তারা ঈমানি মর্যাদায় তোমাদের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা অদৃশ্যের প্রতি ঈমান রাখি, আল্লাহকে দেখে নাই, বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, আমাদের রব, আমাদের নিয়ন্ত্রণ করছেন। এরপরে দ্বিতীয় নাম্বার গুণ যারা মুত্তাকি হবে, ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে। নামাজ কায়েমের অর্থ হলো খুশু খুজু তথা ভয়, এভাবে বিনয়ের সাথে নামাজ আদায় করা। শুধু নামাজ নিজে পড়া নয়, অন্যকেও নামাজের উৎসাহ প্রদান করা। তৃতীয় নাম্বার গুণ, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের তৃতীয় গুণ হবে, আমি তাদেরকে যাই দান করেছি তা থেকে তারা খরচ করবে। এখন আমরা কোথায় খরচ করব? এই আয়াতে কারিমাটা যাকাতের আয়াত নাজিল হওয়ার পূর্বে নাজিল হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর অভিমত। আমরা কোথায় খরচ করব? আমরা প্রথমে আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তানের প্রতি খরচ করব। আমরা অনেকেই পরিবারে খরচ করতে খুব কৃপণতা দেখায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কোনো সময় সে পরিশ্রম করছে, গা থেকে ঘাম ঝরছে, কষ্ট করছে কেন? তার পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তার স্ত্রী, তার পিতামাতা, তার সন্তানের মুখে একটু হাসি ফোটানোর জন্য সে কষ্ট করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পরিবারে যদি তুমি খরচ করো, তুমি এই খরচ করতে গিয়ে যতটুকু সময় কষ্ট করবে, পরিশ্রম করবে, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, তুমি যেন আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করলে যেই পরিমাণে সওয়াব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিমাণে সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আস্তে আস্তে আমাদের আশেপাশে প্রতিবেশী, অভাবী যারা আছে তাদেরকে দান করব। আমাদের যাকাত আছে সেগুলো আমরা দান করব। এগুলো আল্লাহ দেওয়া সম্পদ থেকে খরচ করা। তৃতীয় নাম্বার গুণ চলে গেল। এবার চতুর্থ নাম্বার গুণ কি হবে? মুত্তাকি যারা হবে, যাদেরকে এই কোরআন পথ প্রদর্শন করবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যন্ত সূরাতুল বাকারার 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত ধারাবাহিক তাফসীর শুনেছি। শুরু করছি সূরাতুল বাকারার 4 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের ধারাবাহিক তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা মুত্তাকি হবে, যাদেরকে কোরআন গাইডলাইন দিবে, পথ দেখাবে, তাদের 4 নম্বর গুণ, তারা আপনার প্রতি যা নাজিল হয়েছে যেই কিতাব তথা এ আল কোরআনুল কারীম, আপনার পূর্বে যে নবীগণ পৃথিবীতে এসেছেন তাদের উপরে যে কিতাবগুলো নাজিল হয়েছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত কিতাব, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল শরীফ, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জাবুর শরীফ, এভাবে যেই কিতাবগুলো নাজিল হয়েছে এগুলোর প্রতিও তারা ঈমান আনবে যারা মুত্তাকি। এটা তাদের 4 নাম্বার গুণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের 5ম গুণ নিয়ে বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুত্তাকি হবে এরা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাসী হবে, পরিপূর্ণ আস্থা রাখবে। অর্থাৎ কোনো মানুষ যদি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, পরিপূর্ণ আস্থা রাখে, সে মানুষ বিশ্বাস করে আমাকে হাসরের মাঠে দাঁড়াতে হবে,
আমাকে পুনর্জীবন দেয়া হবে, আমাকে হাসরের মাঠে আমাদের এই পার্থিব জীবনের সব কিছুর জবাবদিহি করতে হবে। এই ভয়ে সেই মানুষ পৃথিবীতে অন্যায় করতে পারে না, পাপ করতে পারে না। এরাই মুত্তাকি, এদেরকেই কোরআন গাইডলাইন দিবে, পথ দেখাবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে মুমিনদের বিষয়ে বলা হয়েছে, মুত্তাকিদের বিষয়ে বলা হয়েছে যে এই কিতাব তাদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকি, আর তাদের 5টি গুণ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর আয়াতে কারিমার ভিতরে ফলাফল জানিয়েছেন। চমৎকারভাবে আল্লাহ বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন যারা এই 5টা গুণ অর্জন করে মুত্তাকিদের কাতারে শামিল হলো। আমি আল্লাহর ঘোষণা, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপরে অবিচল অটল আছে। ও উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই সফল। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় দর্শক, এখান থেকে আমরা বুঝতে পারলাম মুত্তাকিদের এই 5টা গুণ যদি আমাদের অর্জন হয়, আমরা হেদায়েতের উপর অবিচল থাকতে পারবো এবং আমাদের সফলতা অর্জন হবে। এবার 6 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদের ব্যাপারে বলছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, নিশ্চয়ই যারা কাফির, যারা কুফরি করে, যারা আমাকে মানে না, সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আমলাম তুনযিরহুম, সতর্ক না করুন, সাওয়াউন, এটা তাদের জন্য সমান, লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই আয়াতে কারিমা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। রাসূলুল্লাহর মনের ভিতরে, নবীজির মনে একটা আক্ষেপ ছিল, আফসোস হতো, আয় আল্লাহ, আমি মানুষের দ্বারে দ্বারে ঘুরি, মানুষকে দাওয়াত দিচ্ছি, এরা কেন ঈমান আনছে না, এরা কেন সফলতার পথে হাঁটছে না, কেন বিপদগামী হচ্ছে বারে বারে, এত বোঝানোর চেষ্টা করছে, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়ে দাও না। নবীজির মনে প্রায় এই আক্ষেপ হতো, আফসোস হতো, হায়, এরা যদি ঈমান আনতো, এরা যদি তাওহীদের কালিমা পড়তো, সফল হয়ে যেত, এরা আমার সাথে জান্নাতে যেত, আক্ষেপ হতো। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব, আপনি ঘাবড়িয়ে যাবেন না, মন খারাপ করবেন না, সবার ভাগ্যে হেদায়েত নয়, সবার ভাগ্যে হেদায়েত নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব, আপনি পারবেন না, আপনার দাওয়াত আপনি চালিয়ে যান। সুতরাং এই আয়াত দিয়ে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন, আপনি আফসোস করবেন না, আপনি দাওয়াত চালিয়ে যান। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, আপনি অনেক মানুষের কাছে দাওয়াত নিয়ে যাবেন, সবাই ঈমান আনবে না, সবাই আপনার দাওয়াত কবুল করবে না। এর কারণ হলো এমন কিছু মানুষ আছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অহংকার, তাদের দাম্ভিকতা এত পরিমাণ বেড়ে গিয়েছে, ধরুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, এদের অন্তরে মোহর পড়ে গিয়েছে। আপনি যত কথাই বলবেন, এদের হৃদয়ঙ্গম করা, বুঝার শক্তি তারা হারিয়ে ফেলেছে। ওয়া আলা সামিইহিম, তাদের শ্রবণ শক্তিও তারা হারিয়ে ফেলেছে, যেটা শুনলে তাদের কাজে আসবে, যে কথা শুনে মানার পর তাদের সফলতা আসবে, দুনিয়াতেও সফলতা, পরকালেও সফলতা আসবে, এরা এই শ্রবণ শক্তিও তারা হারিয়ে ফেলেছে, তাদের শ্রবণ শক্তিতেও আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, কাজ হবে না, আপনি আফসোস করবেন না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে আবরণ পড়ে আছে, এই চোখ দিয়ে দেখছে আপনার সাহাবায়ে কারাম দ্বীনের জন্য জীবন কুরবান করে দিচ্ছে, জিহাদের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে নেমে পড়ছে, দেখার পরও এরা দুনিয়াতে দেখছে অসংখ্য নিয়ামত, এসব কিছুর নিয়ামত যেন প্রমাণ করছে একজন স্রষ্টা আছে, যিনি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছেন, আছেন, চোখ দিয়ে দেখে, কিন্তু তারা সেই চোখ দিয়ে দেখার পরও ঈমান আনা তাদের সুযোগ হয় না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে আমি আল্লাহ একটা আবরণ ফেলে দিয়েছি, পর্দা ফেলে দিয়েছি, এরা ভালোটা দেখেও দেখে না,
ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে মহা শাস্তি, পরকালে তাদের সাজা পেতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ষষ্ঠ এবং সপ্তম এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে রাসূলুল্লাহ যে দাওয়াত দিচ্ছেন, যে আফসোস হতো এরা কেন ঈমান আনছে না, কেন তাওহীদের কালিমার দাওয়াত কবুল করছে না, কেন সফলতার পথে তারা হাঁটছে না, এই যে আফসোসটুকুন আক্ষেপ রাসূলুল্লাহর ভেতরে ছিল, আল্লাহ তাআলা এই আফসোস দূর করার জন্যে এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে রাসূলুল্লাহকে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে আজকে আমরা সূরাতুল বাকারার 1 থেকে 7 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত অনুবাদ সহ তার ব্যাখ্যা শুনেছি। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আমরা বিশ্বাস করব এই কোরআন, এর ভেতরে কোনো সন্দেহ নেই, কোনো অবকাশও নেই সন্দেহের। সুতরাং এই কোরআন যা বলছে আমরা মানব, মানতেই হবে, এখানেই আমার সফলতা। সেজন্যে এই কোরআন আমাদের পথ দেখাবে, আমাদের তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, তথা আমাদের জীবনে সাবধানতা অবলম্বন করা, সতর্কভাবে চলা, সতর্কতা নিয়েই আমাদের পথ চলতে হবে। যেটি আয়াত থেকে আমরা শিক্ষা পাই, সেটা অর্জন করতে হলে আমাদের 5টা বিষয় অর্জন করতে হবে। যে 5টা বিষয় এখান থেকে আমরা শিখতে পেরেছি: নাম্বার 1, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস; নাম্বার 2, নামাজের প্রতি যত্নবান হওয়া; নাম্বার 3, খরচ করা, আল্লাহ যা দিয়েছেন পরিবার তাদের প্রতি আমরা খরচ করব, অসহায়দের প্রতি আমরা দানের হাত বাড়াবো; 4 নাম্বার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন যে কিতাব, অন্যান্য নবীগণও জানিয়ে এসেছেন, সেগুলো আল্লাহ পাকের কিতাব, আমরা বিশ্বাস স্থাপন করব, কোরআনের উপর আমল করব। 5ম হলো, আমরা এভাবে আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখবো, হাসরের মাঠে আমাকে দাঁড়াতে হবে, আমাকে দাঁড়াতে হবে। এই সূরাতুল বাকারা আমাদের এগুলো শিক্ষা দিচ্ছে। যদি এই 5টা গুণ অর্জন করে আমি মুত্তাকির কাতারে হতে পারি, শামিল হতে পারি, মুত্তাকি হতে পারি, যার ব্যাপারে আল্লাহ বলেছেন এই কোরআন এই মুত্তাকিদের পথ দেখাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা হেদায়েতের উপরে অবিচল, তোমরাই সফল কাম, আমরা সফল হতে পারবো। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি যে আক্ষেপ প্রকাশ করতেন, যারা ঈমান আনতো না, দাওয়াত কবুল করতো না, এত দাওয়াতের পরেও সেই আক্ষেপ দূর করার জন্যে সেই কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করে, তাদের চরিত্র বর্ণনা করে রাসূলুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন যে তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝতে চায় না। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু তারা বুঝে না। ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে দেখে না, আল্লাহকে চিনে না। সুতরাং আল্লাহ যেন আমাদের ভিতরে মুত্তাকিদের যে গুণগুলি আছে, যেই গুণাবলী আছে, সেগুলো যেন আমাদের জীবনে আল্লাহ দান করেন, আমরা যেন অর্জন করতে পারি। আর কাফের যে বৈশিষ্ট্য, যে স্বভাব, আল্লাহ যেন সেই রোগ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। এই সূরাতুল বাকারা থেকে আমরা যা শিখেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টা গুণ অর্জন করে মুত্তাকি হয়ে কোরআনকে আমাদের জীবনের পাথেয় বানানো এবং কাফেরদের যে স্বভাবগুলো আছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনে এই তাফসীর ধারাবাহিক চলতে থাকবে চ্যানেল এস টেলিভিশনের পর্দায়। আগামী আলোর পথে আপনাদের আবারও আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।